নমস্কার, আমি অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলার ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই লোকসভা ভোট, রং বেরঙের রাজনৈতিক দল তাদের পসরা সাজিয়ে বসেছে, বিভিন্ন পণ্য। এ বলে আমার কাজ ভালো, ও বলে আমার কাজ ভালো। আসলে কেউ কি মানুষের ভালো করছে? কারণ আজ যে এই দলে আছেন, কাল সে ওই দলে। টাকার বিনিময়ে এখন সব কিছু চলছে। আর আজকে আপনাদের শোনাবো একটি অনাথ মহিলার কথা। দেখুন, এই যে দেখছেন রীতা, রীতা বলে 50 বছরের এই অনাথ মহিলা। সব সরকার আসে, সব সরকার যায়, কিন্তু এই অনাথ মহিলা তার কিন্তু কোনো কিছু হয়নি এখন। কারণ এই অনাথ মহিলার ভোট দিয়ে কি যায় আসে? একজনের ভোট দরকার নেই, কারণ ভোট কিনতে পাওয়া যায়, এবং সেটাই হচ্ছে, এটাই বাস্তব। এখানে নয়, গোটা দেশ জুড়েই তাই চলছে। এই যে অনাথ মহিলা, এর কোনো সরকারি কাগজপত্র নেই। বাঁকুড়ার রায়পুরে আমি অভিজিৎ চন্দ্র, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল আজকে রায়পুরে। আর সেই জনসভায় এই অসহায় অনাথ মহিলা, তার যে আশ্রয়দাতা, তাকে নিয়ে প্রত্যেকটা এরকম যে দলেরই হোক না কেন সেই সভায় ঘুরে বেড়ান। কিন্তু ওই ঘুরে বেড়ানোই সার, কেউ পাশে দাঁড়ায় না। পুলিশ প্রশাসন, এমএলএ, এমপি কার দ্বারে যায়নি, বিডিও, এসডিও সবার কাছে গিয়েছিলেন, কিন্তু এটাই বাস্তব, এটাই ভবিতব্য। পাশে কেউ দাঁড়ায় না। রীতা দৃষ্টিহীন, কানে শুনতে পায় না। 7 বছর বয়সে এই বাঁকুড়ার রায়পুরেরই এক ভদ্রলোক তাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলেন। আর সেই থেকে এই পরিবার, আপনার নাম? অমৃতা দেবীর পরিবারে মানুষ হয়েছিলেন। এই অমৃতা দেবীকে কোলে পিঠে করে মানুষ করেছিল এই রীতা, অনাথ রীতা। কিন্তু সেই রীতার আজকে ভাগ্য কেউ জানে না, কারণ কোনো সরকারি কাগজ নেই, না ভোটার কার্ড, না আধার কার্ড, কিচ্ছু নেই, কারণ অনাথ। বলছে পুলিশের কাছে গিয়েছিলেন, পুলিশ বলেছে কিছু করতে পারবো না। এমএলএ বলেছে পারবো না, এমপি পারবো না। শুধু না 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 শুনে শুনে প্রত্যেক মিটিং মিছিলে এনারা যান, যদি কিছু সুরাহা হয় এই মানুষটার। অমৃতা দেবী, একটু ঘটনাটা বলুন, ছোটবেলা থেকে কি হয়েছিল? আমার বাবা ছোটবেলায় ওকে মানুষ করেছিল। জোরে বলুন। আমার মা অনেক ছোটবেলায় মারা গেছে। তারপরে এই মেয়েটিকে তুলে নিয়ে এসে মানুষ করে থাকে। এবার আমার যেহেতু মা নেই, ও আমার টেক কেয়ার করার জন্য ও ছিল। তো করতে করতে বাবা এই 2 বছর হলো মারা গেছে। 2 বছর হলো মারা যাওয়ার পরে আমি তো জানি না যে ওর লিগেল কোনো ডকুমেন্টস নেই। যে আমার শ্বশুরবাড়ি রায়পুরে তখন আমি ওকে নিয়ে চলে আসি। আমার বাবা মারা যান রায়পুরে। তাহলে এই মেয়েটি চোখে দেখতে পায় না, কানে শুনতে পারে, দেখতে পাচ্ছেন কি অবস্থা। হ্যাঁ, তো এই মেয়েটিকে নিয়ে কোথায় যাব? একটা ইঞ্জেকশন করতে হলে একটা ডকুমেন্টস দরকার। হ্যাঁ, আমাদের সেই মানে কি বলবো, এমন বিধ্বস্ত হয়ে গেছি। ওর একটা কাঁপুনি হচ্ছিল, কাঁপুনি হতে হতে ওকে নিয়ে গেছিলাম জেনারেল ফিজিশিয়ানের কাছে। যে নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ওনারা বললেন কার্ডিওলজিস্টের কাছে নিয়ে যান। পেশেন্টের কি হলো না হলে দেখা দরকার নেই, ওরা প্রেসক্রাইব করে দিল, নিয়ে যান। কোথায় নিয়ে গেলেন? সরকারি হাসপাতালে? হ্যাঁ। কোথায়, কোন হাসপাতালে? রায়পুর হাসপাতালে। কোনো সুচিকিৎসা তো ব্যবস্থাই নেই। হ্যাঁ, ওরা খালি ছেড়ে দিতে পারলে বাঁচে। রায়পুরে থেকে ছেড়ে দিয়ে গোবিন্দনগরে ট্রান্সফার করে দেয়, কোনো কিছু হোক না হোক। হ্যাঁ, পেশেন্টকে আপনারা বিভিন্ন সরকারি দপ্তরের কাছে যাননি চিকিৎসালয়, যে ওনার যে কাগজপত্র? হ্যাঁ, গেছি। কোথায় গেছেন? আমি বিডিও সাহেবের কাছে গেছি, আমি জয়েন্ট বিডিওর কাছে গেছি, এইচডিওর কাছে গেছি সবার কাছে, কিন্তু স্যার কেউ কাগজ করেনি। স্যার, এই অনাথ মেয়েটিকে নিয়ে মরে গেলে কারোর কিছু আসবে না, আমার যাবে। কারণ আমার মায়ের মতন তো, মা বলে আমি ওকে ভালোবাসি। তো আমি চাই এই মেয়েটির যদি কিছু ভাতের ব্যবস্থা, কিচ্ছু দরকার নাই, আমার যা আছে ওকে দিয়ে দেবো। কিন্তু আমার বাবা তো নেই, মাথার উপর বাবা আছে, মারা গেছেন, তার আশীর্বাদ আছে। কিন্তু ওই মেয়েটির যদি কিছু একটা করে দিতে পারেন। হ্যাঁ, সরকারের কাছে অনেকবার যাবার পরিপ্রেক্ষিতে কিছু হয়নি। লিগেল প্রসেসে হচ্ছে না, আনলিগেল প্রসেসে কি আছে সেটা বলুন। টাকা দিয়ে বিনিময় করবো, টাকাটা কোথায় দেবো, কোন জায়গায় দিলে সেটা হবে?
ভাবুন কি অবস্থা। এইটাই হচ্ছে বাস্তব। কত ভান্ডার আছে, লক্ষ্মীর ভান্ডার, আবাস যোজনা, কত কিছু প্রতিবন্ধীদের জন্য একের পর এক প্রকল্প, আয়ুষ্মান ভারত কেন্দ্রীয় প্রকল্প, কেন্দ্রীয় সরকারের একের পর এক প্রকল্প, রাজ্য সরকারের প্রকল্প। কিন্তু অনাথ, এর কথা কে ভাববে? এর ভোটের তো দাম নেই, এর ভোটের দাম নেই। এবং সেই কারণে এই রীতা বলে এই অনাথ মহিলা, আর তিনি তাকে কোলে পিঠে করে মানুষ করেছিলেন এই অমৃতা রায়। এবং এটাই হচ্ছে সত্যি। আধার কার্ড করতে গেলে কিছু একটা ডকুমেন্টস দরকার দাদা, কোন ডকুমেন্টস? এবং সত্যি কোথাও কিছু সুরাহা পাননি, সবার কাছে গেছেন, সবার কাছে গেছেন। আধার কার্ডে তো শেষ করেছে। এবং সত্যি রাজনৈতিক চাপানুতর থাকবে, কিন্তু এই মানুষটার কি হবে? এই মানুষটার কি হবে? না কেন্দ্র ভেবেছে, না রাজ্য ভেবেছে, না স্থানীয় প্রশাসন ভেবেছে, না উচ্চতর প্রশাসন ভেবেছে। সত্যি আমার আপনার ভবিষ্যৎ টাকার ওপর নির্ভরশীল, টাকা ফেললেও পাবেন না। এবং সত্যি এই মানুষগুলোর এটাই অবস্থা হচ্ছে। এখন এনারা ভাবছেন যে অনৈতিকভাবে, বেআইনিভাবে যদি টাকা দিয়েও যদি এই মহিলার যদি কোনো কাগজ বার করা যায়, আমরা চাইবো, অবশ্যই চাইবো প্রশাসন যেন সতর্ক ভূমিকা গ্রহণ করে, আরো সচেতন হয় রীতার মতন। কারণ তার কোনো পদবি নেই, অনাথ অবস্থায় 7 বছর বয়সে অমৃতা রায়, তার বাবা তাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলেন, মানুষ করেছিলেন। আর অমৃতাকে রীতা কোলে পিঠে করে মানুষ করেছিল। সত্যি চোখে জল এসে যায়। এখনো এরকমই অবস্থা চলছে। এ শুধু আমার এখানকার কথা নয়, এ গোটা দেশের কথা। বিভিন্ন রাজ্যেই এরকম অবস্থা চলছে। কিন্তু আমরা চাইবো যে প্রত্যেকে যেন এরকম ভাবে হয়রানি হতে না হয়। আমরা এবার রীতা কথা বলতে পারি, কিন্তু শুনতে পায় না। জোরে বলুন, জোরে বলুন। ছোট থেকে মানুষ করেছে, মারা যাওয়ার পর থেকে মারা যায়। জোরে বল। কষ্ট হয়েছে, খালি আমি খুব কাকারা আছে ঘুরে ইতিহাসের কথা আমার আছে, আমার এখানে দেখো না আমি থেকে। আমরা চাই যেন প্রশাসন যারা যারা দেখছেন এই রকম ঘটনায় রীতার পাশে দাঁড়ায়, রীতা দেবীর পাশে যেন প্রত্যেকে দাঁড়ায়। যে বা যারা অন্তত এই ফেসবুক লাইভ এখন দেখছেন, তারা প্রত্যেকে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। অবশ্যই যার যেটুকু ক্ষমতা আছে আমরা আশা রাখবো যে সরকারি প্রতিনিধিরা তারা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন। আর যেন এরকম কোনোদিন রীতা দেবীকে হয়রানি হতে না হয়, তার পরিবারকে এইরকমভাবে হয়রানি হতে না হয়। যে সরকারি এসেছে, কারণ 45 বছর ধরে এইরকমই পরিস্থিতি, বিভিন্ন সরকারি মহলে তারা গিয়েছিলেন অনেক আগে থেকেই, কিন্তু কেউ কোনোদিন গা করেনি, প্রত্যেকে তাদেরকে সরিয়ে দিয়েছে। আমরা চাইবো স্থানীয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরগুলো তারা যেন উদ্যোগী হয়। নির্বাচনী আচরণবিধি চলছে, তবুও তার মধ্যেই যেন রীতা দেবীকে সঠিকভাবে পুনর্বাসন দেওয়া হয় এবং তার সরকারি কাগজপত্র যেন সঠিকভাবে হয়, সেই ব্যবস্থাটা পুরো দেখতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন। আমরা আপনাদেরকে এই ধরনের খবর, এই ধরনের ঘটনা আপনাদের কাছে তুলে ধরব। আমরা চাই যেন এইরকমভাবে অসহায় কেউ না থাকে। অন্তত আমরা সহনাগরিক হিসাবে প্রত্যেকের পাশে দাঁড়াতে পারি। আমরা যেটুকু চেষ্টা করছি, আমার পক্ষে এর বেশি কিছু করা সম্ভব নয়, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব বা স্থানীয় পুলিশ প্রশাসন বা সরকারি দপ্তরগুলি তারা চেষ্টা করলে অনেক কিছু করতে পারেন। ভালো থাকবেন।